আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি তেমন একটা ভালো নাই, তো সেই কথাগুলো শেয়ার করার জন্য আপনাদের আজকে এই ভিডিওটা দেওয়া। তো আজকে 4 দিন হচ্ছে আমি এই যে পাটা দেখতে পাচ্ছেন প্লাস্টার করা। তো আজ 4 দিন হচ্ছে আমি পায়ের সিঁড়ি থেকে পড়ে হাড়ের সমস্যা হয়, রগের সমস্যা হয়, যার জন্য আমাকে 21 দিন 1 মাসের মতো প্লাস্টার দিয়ে রাখা লাগবে, একদম বেড রেস্ট। কোনো প্রকার পা নাড়ানো যাবে না, ওঠা হাঁটা যাবে না। তো প্রচুর ব্যথা হচ্ছে, এতটা ব্যথা, তীব্র ব্যথা, ব্যথার ওষুধ খেয়েও ব্যথা কমতেছে না। তো আজকে সেই কথাগুলোই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমার কিন্তু আত্মীয় স্বজন অনেক, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ যা অনেক আছে, ভাই বউ, কিন্তু আজ আমার কেউ নাই। আজ 4 দিন হচ্ছে আমার এই অবস্থা। একটা বারের জন্য বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ বোনতা ভাই বউ ছোট একটা ভাই, কেউ আমার একটাবার ফোন দেওয়া পর্যন্ত খোঁজ নিল না যে আমার অবস্থা কি, আমি কি অবস্থায় আছি। শুধু বড় ভাইটা আমার পিছে একটু দৌড়াঝাপা করতেছে, তারও অফিস আদালত, তারপরে হয়তো আমার ফোন একটু খোঁজখবর নিচ্ছে। আর যেদিন এই জিনিসটা হয়েছে সেদিন ভাই রাত 2টা পর্যন্ত আমার পাশে ছিল, ডাক্তারের কাছে ছিল, ডাক্তারের কি ওষুধপাতি কেনা এগুলো আমার সহযোগিতা করছে, অনেকটাই বড় ভাই করছে। তো হয়তো ভিডিওটা বড় হবে, আপনাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করতে মনে কিছু করবেন না, আপনাদেরকেও বলতেছি। তো বিপদের সময় কেউ নাই, যে আজ আমি মনে করতেছি যে আজ আমার যদি পাশে কেউ থাকতো তাহলে অনেকটা হলেও আমি মনে হয় নিজেকে সুস্থতা অনুভব করতাম, যে না আমার পাশে কেউ আছে, আমাকে এক গ্লাস পানি আগে দেওয়ার কেউ আছে। হয়তো আপনারা বলবেন যে আপনি স্বামী সন্তান, হ্যাঁ স্বামী সন্তান আছে, আমার একটাই মেয়ে। তো মেয়েটার বয়স বেশি না, খুব ছোট, মেয়েটাও ক্লাস 7-এ পড়ে। আর স্বামী আছে, স্বামী সেবা করতেছে, কিন্তু অনেকটাই অবতিষ্ঠের ওপর, অনেকটা অবহেলার ওপর সেবা করতেছে, না করলেই নয়। 4টা ভাত মুখের সামনে দিচ্ছে, অনেক অবহেলার ওপর অনেক কর্কট মেজাজে অনেক কথা শুনিয়ে। একটা মেয়ের বাবা মা ভাই বোন যখন পাশে না থাকে বিপদে, সেই স্বামীটা সে মেয়েটা কতটা কথা শুনিয়ে দিতে পারে, সেটা হয়তো আমার স্যার বেশি কেউ জানে না, ভালো কেউ জানে না। তো স্বামী করতেছে, কিন্তু না পারতে যেটা করা সেটা করতেছে। যখনই মন চাচ্ছে কথা শুনিয়ে দিচ্ছে, অনেক আমাকে কথা শোনা লাগতেছে। তো আমি এক গ্লাস পানি খাওয়ার জন্য হয়তো কাউকে পাচ্ছি না কাছে, কি একটা ওষুধ আমাকে আগে দিবে তাও আমি পাচ্ছি না কাউকে, কেউ আমাকে একটা ধরে বাথরুমে নিয়ে যাবে আমি তাও কাউকে পাচ্ছি না। স্বামীকে যদি বলতেছি চোখ মুখ অন্ধকার করে আমাকে কথা শুনিয়ে দিয়ে সে কাজটা হয়তো করতেছে। আবার অনেকটা হয়তো আমি লাঠির উপর ভর দিয়ে কোনো মতে হয়তো যে বাথরুম সেরে আসতেছি। তো এর মতো আর দুঃখ কোথায় রাখবো? তো আমি জানি যে পৃথিবীতে নিজের শরীরের চেয়ে আপনার বেশি কিছু হতে পারে না। নিজের শরীরের চাইতে এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। তো তাই আপনাদেরকে বলতেছি যে বিপদে যে পাশে থাকবে সে অধীন অপরও যদি হয়, শত্রু যদি হয়, তাও মনে করেন যে বিপদে যে পাশে থাকবে সেই আপনার সবচেয়ে বড় আপনজন। এই যে সকালবেলা বলতে সকালে প্রাইভেটে যায় মেয়েটার বাবা নিয়ে যায়, সকালে আমাকে গেটে তালা দিয়ে রেখে যায়। আবার এই যে এখন গেছে, এখন বাসায় ফিরতে 5টা বাজবে, ওরা বাবা এবং মেয়ে 5টায় আসবে। এতক্ষণ পর্যন্ত আমার পাশে কেউ নাই, আমি একাই। আমার লাগবে ওষুধ, আমার হয়তো দুপুরে খাবার খেয়ে ওষুধ খাওয়া লাগবে, কি বাথরুমে যাওয়া লাগবে, একটু হয়তো কোনো কাজ লাগলো, আমি কাউকে পাবো না, একাই আমি এ বাসায় অসুস্থ মানুষ বেডে শুয়ে আছি। আমার হয়তো পা ব্যথা করতেছে, আমি পাচ্ছি না কাউকে বলতে। ওই মেয়েটাকে নিয়ে, মেয়েটার পরীক্ষা চলতেছে, মেয়েটা আসবে 5টায়, তখন ওর বাবাও আসবে। তাহলে আমার কি অবস্থা হতে পারে বলেন? কয় না সুখের সাথে সবাই হয়, বিপদের সাথে কেউ হয় না। এই পৃথিবীতে মনে হয় আমার মতো অসহায় অধম কেউ নাই।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে, আমার যেন কারো হেল্প না নিতে হয়। তো আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই বউ পর্যন্ত একটা খোঁজ নিল না, নিজের আপন বোন না, বাবা মা না, কেউ না, তাহলে তো পরের ছেলে কথা শুনিয়েই দিবে, তাই না? এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।